পেঁয়াজের দাম বাড়তে থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কয়েকদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই বেড়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, পাইকারিতে এটি ৯৫ থেকে ১০৫ টাকা। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। কয়েকদিনের মধ্যে যোগান না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং রাজশাহী পাইকারি ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, স্বস্তির বাজার নষ্ট করতে সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। দাম স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানির পরামর্শ তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম শহরের কাজীর দেউরি বাজারে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিচ, চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের মূল্য সম্পর্কে আমাদের জানাবেন। দাম বৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছে? কথা, চট্টগ্রামের যে পাইকারি বাজারে আজকে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০৬ টাকা। গত কয়েকদিনের তুলনায় সেটি প্রায় ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর পাশাপাশি আমরা যে খুচরো বাজারগুলোতে আজকে দেখেছি, সেখানে যেটা দেখলাম প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৫ টাকায়। এছাড়া ১১০ এবং ১১৫ টাকা করেও অনেক জায়গায় বিক্রি হচ্ছে। যদিও বা এইসব পেঁয়াজগুলো আনা হয়েছে কয়েক সপ্তাহ আগে, যদিও বা দাম বাড়ার সাথে সাথে যেই উত্তরবঙ্গ থেকে মূলত চট্টগ্রামে পেঁয়াজগুলো আনা হয় এবং এইখানে পাইকারি বাজার হয়ে খুচরা বাজারে আসে, কিন্তু দাম বাড়ার শোনার সাথে সাথে কিন্তু খুচরো বাজারগুলোতে আসলে দাম বেড়ে যায়। আর এখানে পাইকারি ব্যবসায়ীরা যেটা বলছেন, তারা যে উত্তরবঙ্গ থেকে যেই সব এলাকা থেকে পেঁয়াজ আনা হয় সেখানে আসলে যোগান কমে যাওয়ায় সেখানেও প্রায় ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। সেই কারণে তারা এখানে পাইকারি বাজারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। আপনি জানেন যে গত ১ বছর ধরে চট্টগ্রামে বা দেশে কোনো আমদানি করা পেঁয়াজ নেই এবং দেশীয় উৎপাদিত পেঁয়াজ দিয়ে আসলে আমাদের চাহিদা মেটানো হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে প্রায় প্রতি বছর ২.৫ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও মাত্র ১৮.৫ থেকে ১৯ লাখ টন উৎপাদিত হয় এবং বাকিগুলো আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। যদিও বা গতকাল এলসির একটা সম্ভাবনার কথা বলা হলেও বাজার কিছুটা স্থিমিত থাকে এবং পরবর্তীতে এলসি না আসার খবরে আবারও দাম বেড়ে যায়, এমনটি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। কথা এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম পেঁয়াজের বাজারের খবর। এবারে যাচ্ছে বেনাপোলে, সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি মোহসেন মিলন। সাধারণ ক্রেতা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করছেন মূল্য বৃদ্ধিতে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী পাইকাররা। ওদিকে আবার কয়েক মাস ধরে ভারতীয় পেঁয়াজের আমদানিও বন্ধ। এ ব্যাপারে আপনি কি জানাতে পারেন আমাদের? কথা, আপনি যেমনটি বলছিলেন, আমরা বেনাপোল বন্দরের বিভিন্ন বাজার সকালে পরিদর্শন করে আমরা যেটি জানতে পেরেছি যে বেনাপোল বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা মূল্য বিক্রি হচ্ছে ১২০ টাকা পার কেজি এবং পাইকারি বিক্রি হচ্ছে আপনার ১২০ এবং খুচরা পাইকারি বিক্রি হচ্ছে আপনার ১০০ টাকা, খুচরা ১২০ এবং কাঁচামরিচের কেজি ৯০ টাকা পাইকারি এবং ১২০ টাকা খুচরা মূল্য বিক্রি হচ্ছে। এবং আমাকে জানাচ্ছিলেন বাণিজ্য ভান্ডারের আনিসুর রহমান, তিনি বলছিলেন যে ভারতীয় পেঁয়াজ এবং কাঁচামরিচের ব্যাপক সংকট দেখা দিয়েছে এবং গত চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ এবং মরিচের ফসল নষ্ট হয়েছে। এই জন্য বাজারে বড় ধরনের প্রভাব। বন্দরের ডেপুটি ডাইরেক্টর রুহুল আমিন আমাকে জানাচ্ছিলেন যে বেনাপোল বন্দর দিয়ে গত ৬ মাসে কোনো পেঁয়াজের চালান আমদানি, তবে কাঁচামরিচের চালান প্রতিনিয়ত আমদানি হয়েছে এবং তিনি আমাকে একটি ডাটা দিয়েছেন যে প্রতি ৬ মাস অন্তর তার ডাটায় বলা হচ্ছে যে পেঁয়াজ প্রায় ৬৩ মেট্রিক টন পেঁয়াজ এই যাবৎ বেনাপোল বন্দর দিয়ে গত ৬ মাসে আমদানি হয়েছে এবং কাঁচামরিচ আমদানি হয়েছে প্রায় ৭২,০০০ কেজি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বেনাপোল থেকে পেঁয়াজের বাজারের খবর জানছিলাম।